ফার্স্টে এটা গো লগইনটা ডাউনলোড করে নেবেন যে কোনো একটা সাইট থেকে, দেন যে কোনো একটা র্যান্ডম মেইল আর পাসওয়ার্ড একটা ইচ্ছা মতো দিয়ে এটা সাইন আপ করে নেবেন গো লগইনটা। দেন এখানে র্যান্ডমলি আপনারা এক একটা চাপ দিলেই হয়ে যাবে, যে কোনো একটা করে ক্লিক দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনারা 3 ডট দেখবেন, যে এই যে 3 ডট এক্সপ্যান্ড মেনু, এখানে ক্লিক করবেন। তো এক্সপ্যান্ড মেনুতে ক্লিক করার পর দেখেন সেটিংস অ্যান্ড মেম্বার্সে ক্লিক করবেন। তারপর ডিফল্ট প্রোফাইল সেটিং, এখানে ক্লিক করে আপনারা উইন্ডোজ 11, ম্যাক ইন্টেল বা ম্যাক ARM তিনটা থেকে একটা চুজ করে নেবেন। এই তিনটাই দিয়েই কাজ করা বেটার, তো আমি এখান থেকে ম্যাক ইন্টেলটা এখান থেকে চুজ করে নিলাম। আর এটা অটো সেট হয়ে যায়, আপনাকে কিছু আর সেভ টেপ করা লাগে না, এখানে জাস্ট ক্লিক দিলেই হয়ে যায়। দেন আপনারা এখানে যে অ্যাড প্রোফাইল, কুইক প্রোফাইলে দিয়ে আমি একটা কুইক প্রোফাইল ক্রিয়েট করে নিলাম। দেন আমি এখানকে যে রানের সাইডে যে 3 ডট, এখানে আমি একটা নাম সেট করে নিলাম প্রথমে, তারপরে যে রানের সাইডে 3 ডট, সেখানে একটা ক্লিক দিলে সেটিংস অপশন পাওয়া যাবে, সেখান থেকে সেটিংস অপশনে চলে যাব। দেন এখানে ফার্স্টে আমি ওয়েব RTCটা এটা অফ করে দিব। দেন হচ্ছে জিও লোকেশন নামে একটা অপশন আছে, সেটা ব্লক করে দিব। এই দুইটা সেটিং করলেই হবে। এই দুইটা জিনিস আপনারা একটু ভালো করে মনে রাখবেন, যে ওয়েব RTC আর জিও লোকেশনটা ব্লক করে দিবেন। তারপর প্রক্সিতে চলে আসবেন, আপনার কাছে যে প্রক্সিটা আছে সেটা এখানে দিবেন। তো আমি একটা আমার নোটপ্যাডে অলরেডি প্রক্সি দিয়ে রাখছি, আপনারা ফার্স্ট এই যে এড বা এডিট প্রক্সি আসে সক্স 5, আমার যেহেতু সক্স 5 আছে আমি সক্স 5 দিলাম। তারপর হচ্ছে আমার কাছে যেটা সেভ করা আছে আপাতত, এই আইপিটা আমি এখানে বসিয়ে দিব। আপনাদের যদি আইপির প্রয়োজন হয় সার্ভে করার জন্য, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আইপিটা সেল করি, আমার কাছ থেকে মানে কম দামে আইপিটা পেয়ে যাবেন, ভালো যে কোনো সাইটে কাজ করতে পারবেন আইপি দিয়ে। বা আপনি চাইলে নিজে বিগ মামা এগুলোর থেকে নিতে পারেন আইপ্রক্সি, কাজ হবে কিন্তু আর কি কস্ট বেশি আসবে। দেন আমি এটা সেট আপ করে নিলাম, তখন আমি রান করতেছি এটা। তো ফার্স্টে আমি হোয়াট.নেটে চেক দিয়ে দিব, আরেকটা আছে ব্রাউজার স্ক্যান, আপনারা এই দুইটাতেই চেক দিয়ে নেবেন আপনার আইপিটা ঠিক আছে কিনা। আরেকটা সাইট আছে যেখানে আপনার আইপির স্কোরটা চেক করতে পারেন, যে ফ্রড স্কোর কত, সেটা অবশ্যই 20-এর মধ্যে থাকলে ভালো, সেটা আমি একটু পরে দেখাবো আপনাদের। তো ফার্স্টে আমি দেখতেছি যে আমার আইপি সব ঠিক আছে কিনা। তো দেখেন আমার আইপি সব ঠিক আছে। আপনাদের বেশিরভাগই এই প্রবলেম আসবে যে দেখবেন যে আপনার অনেক সময় লোকেশনটা চেঞ্জ দেখায়, এখানে আমেরিকা শিকাগো আছে, দেখবেন অনেক সময় লস অ্যাঞ্জেলস দেখায়, তো মাঝে মধ্যে এরকম দেখায়, তো তেমন কোনো প্রবলেম হয় না, কিন্তু আপনারা একটু বারবার রিফ্রেশ দিয়ে দেখে নেবেন যে ঠিক হয় কিনা। দেন আপনাদের এখানে মাঝে মধ্যে ডিএনএস লিকটা হয়, ডিএনএস লিক হলেও সমস্যা নেই, জাস্ট অন্য কান্ট্রি যাতে না হয়, মানে 90-এর উপর থাকলে ভালো। এখানে অডিওর একটা এক্সপেনশন বা এরকম আসে, ওটাও কোনো সমস্যা নেই। আর এই যে ডিএনএস লিকটা হলে সমস্যা নেই, আপনার সবই ঠিক আছে এখানে আইপি। আর একটা জিনিস আপনারা দেখাই, যে আপনারা এখানে ভুলে গেছিলাম যে এখান থেকে সবসময় আর কি নিউ ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে নেবেন যতবার নতুন প্রোফাইল ক্রিয়েট করবেন। দেন এখন হচ্ছে আমি দেখাই যে আপনার কীভাবে আইপির ফ্রড স্কোরটা চেক দিবেন। এর আগে আমি দেখাচ্ছি যে আপনাদের দেখেন সব অলকে আছে। তো সাইটটার নাম হচ্ছে স্ক্যাম অ্যানালিটিক্স মেবি। তো আমি এখন ঢুকে আমার আইপিটা আমি দেখব যে আমার আইপি স্কোর কত। তো আপনারাও আপনাদের আইপি ফ্রড স্কোরটা অবশ্যই চেক করে নেবেন, যদি এটা 20-এর উপর থাকে বা 20-30-এর উপর থাকে, তাহলে আপনারা ওই আইপি দিয়ে সার্ভে করতে পারবেন না। দেখেন আমার ফ্রড স্কোর 0 দেখাইতেছে, আমার আইপিটা মেবি ভালো, এই জন্যে, নাহলে নর্মালি 6, 7 বা 10 থাকে।
তো আপনারা সবসময় ফ্রড স্কোরটা চেক দিবেন, সবই চেক দিয়ে তারপর সার্ভেটা করবেন। আপনারা চাইলে আমাদের ফেসবুকের গ্রুপে জয়েন করতে পারেন।